সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা ঠিকমতো ক্লাস করতেছো আশা করি। তোমাদের সাপোর্ট পেয়ে আজকে আমি একটি ক্লাসে যে উপলব্ধি করলাম যে আসলে তোমাদের ভালোবাসা আমাকে অনেকটাই মুগ্ধ করে ফেলেছে। কারণ পূর্ণ সংখ্যার জগৎ এর যে প্রথম পর্ব, সেখানে বিস্তারিত একটা আলোচনা দিয়েছিলাম। তো সেখানে আমাদের বর্তমান ভিউজ হচ্ছে 3.6K। এটা হচ্ছে তোমাদের ভালোবাসা, আর এই ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে প্রতিনিয়ত তোমাদের জন্য আমার মনের মাধুর্য মিশিয়ে তোমাদের জন্য ক্লাসগুলো তৈরি করে দিচ্ছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 90-91। তো 90-91-এ আমরা যা শিখব তা আমি বোর্ডে লিখে রেখেছি সংখ্যা রেখার সাহায্যে। এখানে রেখার হবে, হ্যাঁ, সংখ্যা রেখার সাহায্যে 3 ও 5 অর্থাৎ 3 + 5 নির্ণয় করা শিখব। সংখ্যা রেখার সাহায্যে -5 ও -3 এর যোগ অর্থাৎ -5 + -3 নির্ণয় শিখব। সংখ্যা রেখার সাহায্যে 5 ও -3 এর যোগ শিখব। সংখ্যা রেখার সাহায্যে -5 ও -3 এর যোগফল নির্ণয় করা শিখব। তো আমি প্রথমটি তোমাদের কিভাবে তোমরা ভাষা লিখবা সেই ভাষাটা আমি একদম ভাষা সহকারে তোমাদের বোঝাই দিচ্ছি, তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো যে সংখ্যা রেখার যোগফল নির্ণয় করাটা কতটা ইজি। তো ক নং প্রশ্নটি হচ্ছে যে এখানে 3 ও 5 এর যোগফল নির্ণয় করে দেখাতে হবে সংখ্যা রেখার সাহায্যে। এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তো আমরা প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে নিই। তো এটা যদি আমরা সংখ্যা রেখার শূন্য বিন্দু ধরি, শূন্য বিন্দু থেকে ডানের যে মানগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক 1 2 3 4 5 6 7 8 এবং এখানে আমরা প্লাস ইনফিনিটি চিহ্ন দেব। এটা হবে 1 2 3 4 5 6 7 8। এবার আমরা শূন্য বিন্দুর বামে যদি মানগুলোকে বসাই তাহলে হবে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 এবং এখানে মাইনাস ইনফিনিটি চিহ্ন দেব। তো এটা হবে -1 এর অবস্থান, -2 -3 -4 -5 -6 -7 -8। তো এখন আমরা এই সংখ্যা রেখায় কি করব? সংখ্যা রেখায় +3 ও +5 এর অবস্থান দেখাবো। কিভাবে? যেহেতু আমরা জানি শূন্য বিন্দুর ডানে ধনাত্মক সংখ্যার অবস্থান, তাহলে যেহেতু এখানে প্রথমে 3 আছে সেহেতু আমরা বলবো সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে 3 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই। তারপর 3 বিন্দুর ডান দিকে আরো 5 ধাপ অতিক্রম করি। তাহলে এখান থেকে যদি আমরা আরো 5 ধাপ অতিক্রম করি তাহলে +8 বিন্দুতে এসে কিন্তু পৌঁছাবো। তাহলে এটাই হবে +3 এবং +5 এর অবস্থান। তাহলে আমার টোটাল যে যোগফলটা আসলো সেটা হচ্ছে 8। এটার জন্য ভাষা আমরা লিখব সংখ্যা রেখার শূন্য বিন্দুর ডান দিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করি, 3 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই, 3 বিন্দুতে পৌঁছাই। এরপর আমরা কি লিখব? তারপর 3 বিন্দুর ডান দিকে আরো 5 ধাপ অতিক্রম করি এবং +8 বিন্দুতে পৌঁছাই। তাহলে
তাহলে 3 ও 5 এর যোগফল হবে 3 প্লাস 5 ইজ ইকুয়াল 8। তো এটি হচ্ছে আমাদের কোন সমাধান। মানে এইভাবে যতগুলোই সংখ্যা দিক না কেন পূর্ণ সংখ্যায়, সেটা হচ্ছে প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস। যেহেতু আমরা জানি বীজগণিতীয় সূত্র হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তো এরকম কিন্তু সংখ্যা রেখায়ও কিন্তু আমাদের শিখতে হবে, 4 রকম সংখ্যা রেখা আমাদের শিখতে হবে, তাহলে কোনো রকমের ত্রুটি থাকবে না। তো এটাই কিন্তু হচ্ছে 3 ও 5 এর সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয়। তো আমরা এটা যোগফল নির্ণয় করা শিখলাম। আমরা সবসময় ভাববো যে সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক। ধনাত্মক হলে সংখ্যার ডানে অবস্থান হবে, ঋণাত্মক হলে সংখ্যার বামে অবস্থান হবে। অর্থাৎ শূন্য বিন্দু থেকে ধনাত্মক হলে ডানে এবং ঋণাত্মক হলে শূন্য বিন্দু থেকে বামে। এখন আমরা গণক প্রশ্নটির সমাধান শিখব সংখ্যা রেখার সাহায্যে। সংখ্যা রেখার সাহায্যে -5 ও -3 এর যোগফল নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটি হচ্ছে খ নং প্রশ্ন। -5 ও -3, তারপরে মাইনাস মাইনাস। তাহলে এটার অবস্থানটা আমরা কিভাবে সংখ্যা রেখার সাহায্যে দেখাবো? এটার জন্য আমি এটা একটু মুছাই নিচ্ছি, একটা সংখ্যা রেখার মাধ্যমে তোমাদের আমি বুঝাই দিচ্ছি। তো দেখো প্রথমে কিন্তু -5, তাহলে আমরা কি লিখব? যে সংখ্যা রেখার শূন্য বিন্দুর এবারে আমরা এখানে লিখব বাম দিকে। বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি এবং -5 বিন্দুতে পৌঁছাই। তারপর -5 বিন্দুর বাম দিকে আরো 3 ধাপ অতিক্রম করি এবং -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে -5 ও -3 এর যোগফল হবে -5 প্লাস -3 সমান কি হবে? তাহলে -5 প্লাসে মাইনাসে -3 ইজ ইকুয়াল -8 হবে। তো এটিকে আমরা এখন সংখ্যা রেখায় একটু দেখায় দেই। এই পরিবর্তন কিন্তু এতটুকু যে বাম দিকে হলে সেটা বাম দিক লিখবো, ডান দিকে হলে সেটা ডান দিকে লিখবো। সেটা প্লাস হলে প্লাস দিয়ে বোঝাবো, মাইনাস হলে মাইনাস দিয়ে বোঝাবো। তো আমরা কি করব? সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি, তাহলে আমরা -5 বিন্দুতে এসে পৌঁছাবো। যেহেতু আবারও মাইনাস আছে, তাহলে এখন আমরা -5 বিন্দু থেকে বাম দিকে আরো 3 ধাপ অতিক্রম করব। তাহলে এখান থেকে যদি আমরা আরো 3 ধাপ অতিক্রম করি, তাহলে -8 বিন্দুতে এসে পৌঁছাবো। তো এটাই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। তো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি আমরা সংখ্যা রেখার সাহায্যে শিখব, যেটার মান হচ্ছে প্লাস মাইনাস। তো এই সূত্রটা কিন্তু মনে রাখবা। সংখ্যা রেখার সাহায্যে 5 ও -3 এর যোগফল। তাহলে এখন আমরা যদি এখানে গ নং সমাধান করি, তাহলে সমাধানটা কি হবে? +5 ও -3। তাহলে +5 ও -3 এর অবস্থান আমরা যদি সংখ্যা রেখার সাহায্যে দেখাই, তাহলে প্রথমে কোন মানটি আছে? প্রথমে প্লাস মানটি আছে, তাহলে এটা অবশ্যই সংখ্যা রেখার ডান দিকে অবস্থান হবে। তাহলে আমরা কি লিখব? প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখার শূন্য বিন্দুর ডান দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি এবং +5 বিন্দুতে পৌঁছাই। এখন +5 বিন্দুর এখন ডান দিকে যাব না বাম দিকে যাব, সেখানে কিন্তু এই মানটা নির্ভর করতেছে। এটা তো মাইনাস মান, এটা তো আর সংখ্যার ডানে যাবে না, তাহলে এটা কোন দিকে ব্যাক করবে? সংখ্যার বাম দিকে। তো আমরা যেহেতু প্রথমে শূন্য বিন্দুর ডান দিকে 5 ধাপ অতিক্রম করেছি, +5 বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করি, তাহলে এই 5 বিন্দু থেকে যদি আমরা 3 ধাপ এদিকে অতিক্রম করি, +2 বিন্দুতে এসে পৌঁছাবো। যেহেতু আমাদের 5 থেকে -3 বাদ দিলে +2 এ আসে, তা সেহেতু আমরা প্রথমে শূন্য বিন্দুর ডান দিকে 5 ধাপ অতিক্রম করি এবং +5 বিন্দুতে পৌঁছাই। তারপর +5 বিন্দুর বাম দিকে 3 ধাপ অতিক্রম করি এবং সেটা 2 বিন্দুতে এসে পৌঁছায়। তাহলে এটাই হচ্ছে
+5 ও -3 এর যোগফল সংখ্যা রেখার সাহায্যে এর অবস্থানটা হবে +2a। তাহলে এখানে আমরা যদি এটাকে দেখাই তাহলে কি রকম হবে যে 5 + -3 ইজ ইকুয়াল কি হবে 5 + -3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে দেখো সংখ্যা রেখায় আমরা 2 পেয়েছি, এখানে যোগ করেও 2 পেয়েছি, সংখ্যা রেখায়ও 2 পেয়েছি। তাহলে এটাই হচ্ছে গ নং সমাধান প্লাস মাইনাস। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ঘ নং দেখব সংখ্যা রেখার সাহায্যে কিভাবে সমাধান করা যায়। তো সংখ্যা রেখার সাহায্যে -5 ও 3 এর যোগ অর্থাৎ -5 + 3 নির্ণয় করা শিখব। এখানে আমরা ঘ নং লিখব, ঘ হচ্ছে -5 ও +3। তাহলে এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা আঁকার পরে এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখা আঁকার পরে আমরা এর অবস্থান নির্ণয় করব। তো প্রথমে কি আছে -5, তাহলে -5 এর অবস্থান হবে শূন্য বিন্দুর বামে। তাহলে আমরা কি লিখব যে সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি। তাহলে এখান থেকে আমরা -5 এর দিকে আসব, এখানে আসার পর আমরা -5 বিন্দুতে এসে পৌঁছালাম। তাহলে -5 বিন্দুতে এসে পৌঁছার পর -5 বিন্দুর বাম দিকে আমরা কি করব, বাম দিকে না গিয়ে আমরা ডান দিকে 3 ধাপ অতিক্রম করব, কারণ যেহেতু -5 এর পরে এখানে প্লাস মান আসছে, তাহলে তো আর বাম দিকে যাবে না। তাহলে -5 থেকে ডান দিকে 3 ধাপ অতিক্রম করি। তাহলে আমরা যদি 3 ধাপ অতিক্রম করি তাহলে -2 বিন্দুতে এসে পৌঁছাই। তাহলে -5 ও +3 এর যোগফল হবে -5 + 3 সমান -5 + a 3। তাহলে -5 থেকে যদি আমরা +3 বাদ দিই তাহলে হবে -2। তাহলে দেখো এখানে সংখ্যা রেখায় আমাদের 2 পেয়েছি। তাহলে এই ভাষাটা কিন্তু কোনো টেনশনের কারণ না, কারণ এই ভাষাটা একটু বুঝতে পারলেই একই ভাষা তোমরা নিজেরাই ভালো মতো সুন্দর করে লিখতে পারবা খাতার মধ্যে। তো আমি তারপরে একবার রিভিশন দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি। কেন? যেহেতু এর অবস্থানটা হচ্ছে -5, যেহেতু মানটা হচ্ছে -5, সেহেতু এই -5 শূন্য বিন্দুর বাম দিকে প্রথমে অতিক্রম করি এবং -5 বিন্দুতে পৌঁছাই। এরপরে দেখো আমরা -5 বিন্দুতে এসে পৌঁছাই। তারপর -5 বিন্দুর বাম দিকে আমরা এখানে আরো লিখব না, আমরা এই দিকে লিখব যে -5 বিন্দুর ডান দিকে 3 ধাপ অতিক্রম করি এবং -2 বিন্দুতে পৌঁছাই। তাহলে -5 ও 3 এর যোগফল হবে যে কি হবে, যেহেতু এটা প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে অবস্থান -5 থেকে +3 বাদ দিলে হবে -2। তো এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা এই 4টি সূত্র জানি, এই 4টি সূত্রকেই কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে উপস্থাপন করলাম। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তো এইগুলো আমরা উপস্থাপন করলাম। তো তোমাদের আমি আশা করি যে সংখ্যা রেখার সাহায্যে মানে পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করাটা কোনো বিষয় না। এটা খুব সহজেই আমরা বুঝতে পারবো যদি একটু সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, তাহলে কোনো রকমের ত্রুটি থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তারা অবশ্যই আমার ক্লাসগুলো ভালো মতো বুঝতে পারো এবং তোমাদের সাপোর্ট পেয়ে আমি ভালো একটা উৎসাহ পেয়েছি যে আসলে তোমরা আমার ক্লাসগুলোকে অনেক ভালোবাসো। এই তো কিছুদিন হলো আমার ভিডিওগুলো আপলোড করার তোমাদের অনেক ভালো লেগেছে বিধায় এখন ভিউজ ভালো আসছে। তোমরা যদি এভাবে নিয়মিত ক্লাসগুলো করতে থাকো তাহলে আমার এক ধরনের উৎসাহ বেড়ে যাবে। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস আপলোড দিতে পারবো, কারণ তোমাদের জন্য কষ্ট করে এই ক্লাসগুলো তৈরি করি। কেন? কারণ তোমরা যাতে আমার ক্লাসগুলো দেখো, তোমাদের যাতে ভালো লাগে, তোমাদের জন্য উপকার হয়, সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।